সম্মানিত মুসল্লিয়ান কেরাম, পৃথিবীর নিয়ম হলো যে জিনিসের দাম যত বেশি হয় ওই জিনিস পৃথিবীতে অত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিক্রি হয়। যেই জিনিসের দাম যত কম হয় ওই জিনিস বেশি বেশি পরিমাণে বিক্রি হয়। সোনার দাম অনেক বেশি, এই জন্য সোনা খুব কম দামে খুব কম পরিমাণে বিক্রি হয়। 1 ভরি 2 ভরি 1 রত্তি 2 রত্তি একটু ছাড় দেওয়া হয় না। আর এর বিপরীত লোহার দাম কম, এই জন্য লোহা অল্প পরিমাণে বিক্রি হয় না। 1 ভরি 2 ভরি লোহা বিক্রি হয় না, লোহা বিক্রি হয় মনে আর টনে। তাহলে যেই জিনিসের দাম বেশি সেই জিনিস অল্প অল্প পরিমাণে লেনদেন হয় এবং মোটেই ছাড় দেওয়া হয় না। অল্প পরিমাণেরও অনেক দাম। আর যেই জিনিস এর দাম কম ওই জিনিস বেশি পরিমাণে লেনদেন হয়, একটু একটু ছাড় দেওয়া হয়। 1 টন রড কিনলে 2 কেজি বেশি এমনি দিয়ে দেয়, কিন্তু সোনার ক্ষেত্রে 1 রত্তিও বেশি দিতে রাজি না। গ্রামে গ্রামে হিসাব করা হয়, কারণ সোনার দাম বেশি। একবার এক স্বর্ণকারের দোকানে যাওয়ার সুযোগ হয়েছিল। স্বর্ণকার আমাকে বললেন যে হুজুর, কিছুদিন পর পর একদল লোক আসে, আমরা সোনার কাজ করে হাতে ময়লা লাগে। স্বর্ণের কাজ আগুন পানি দিয়ে করতে হয়। কামার যেমন লোহার কাজে আগুন পানি লাগে, আগুনে পুড়তে হয়, পানিতে ছেদ করে আবার ঠান্ডা করতে হয়। স্বর্ণের কাজ করতেও আগুন পানির দরকার হয়। আগুন পানির কারণে হাতে কালি লেগে যায়, হাত ময়লা হয়ে যায়। ময়লা কালিযুক্ত হাত মোছার জন্য নেকড়ার প্রয়োজন হয়। হাত মুছতে মুছতে নেকড়াগুলো কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়। কিছুদিন পর পর একদল লোক আসে, ওই ময়লা নেকড়াগুলো নিয়ে যায়, ইকু কমায় দেয়, ময়লা নেকড়াগুলো নিয়ে যায় আর ফ্রি পরিষ্কার সাদা পরিচ্ছন্ন নেকড়া দিয়ে যায়। তিনি আরো শুনাইলেন, স্বর্ণের দোকানে ঝাড়ু দিতে হয় না। কিছুদিন পর পর একদল লোক এসে স্বর্ণের দোকানটা ঝাড়ু দেয় ফ্রি বিনে পয়সায় ঝাড়ু দিয়ে। ঝাড়ু দেওয়ার পরে যে ময়লা জমে, বালু জমে, ওই বালুগুলো নিয়ে যায়। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনাদের ফ্রি এত রঙের খেদমত, ব্যাপারটা কি? আপনারা কি আল্লাহর ওলি হয়ে গেছেন? মানুষ ফ্রি তো কোনো কাজ করে না। বলল যে হুজুর, এর মধ্যে ওদের স্বার্থ রয়েছে। কি স্বার্থ? তিনি বললেন, সোনার দাম তো অনেক বেশি, স্বর্ণের কাজ করতে গেলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেটা চোখে দেখা যায় না, বাতাসের সাথে উড়ে, এই চোখে দেখা যায় না এমন অংশগুলো আমাদের হাতে লেগে থাকে। হাতের ময়লা যখন নেকড়ায় মুছি, ময়লার সাথে সাথে স্বর্ণের ওই ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশগুলো নেকড়ায় চলে যায়। যারা নেকড়া নিয়ে যায়, কালো নেকড়া নিয়ে যায় এবং পরিষ্কার নেকড়া দিয়ে দেয়, তারা এই কালো নেকড়াগুলোকে প্রক্রিয়া করে এর ভিতর থেকে স্বর্ণের ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো বের করে এবং সেগুলো বিক্রি করে এরা জীবিকা নির্বাহ করে।
আর যারা ঝাড়ু দিয়ে নিয়ে যায় ধুলাবালু, ওই সোনার কাজ করতে গেলে সোনার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেটা চোখে দেখা যায় না, বাতাসের সাথে উড়ে ঘরের ধুলাবালুর সাথে মিশে থাকে, এই ধুলাবালুগুলোকে নিয়ে গিয়ে এরা ওগুলো থেকে সোনার ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেটা চোখে দেখা যায় না, ওটাকে প্রক্রিয়া করে বের করে এবং ওটা বিক্রি করে ওদের জীবিকা নির্বাহ করে। তো সোনার দাম বেশি, এই জন্য চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র অংশ যেটা বাতাসে মিশে যায়, সেটাকেও ফেলে দেওয়া হয় না, সেটাকেও ধুলাবালু কাচিয়ে, ময়লা নেকড়া কাচিয়ে সেটাকে নেওয়া হয়, সেটাকে প্রক্রিয়া করে একদল লোক জীবিকা নির্বাহ করে। কারণ কি? সোনার দাম বেশি। কি কারণ? দাম বেশি। দাম বেশি হওয়ার কারণে ক্ষুদ্র ক্ষুদ্র অংশেরও এত মূল্য, এত মূল্যায়ন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দাম বেশি ওই জিনিসটার নাম কি? যেটা আল্লাহ বান্দার কাছে চান, যেটা বান্দার কাছে থাকলে আল্লাহ পাক অনেক মূল্য দেন, ওই দামি জিনিসটার নাম কি? ওই দামি জিনিসটার নাম হলো ঈমান। জোরে বলে কি নাম? ঈমান এত দামি জিনিস যে পৃথিবীতে এর চেয়ে দামি জিনিস আর হয় না। এটার দাম খুব বেশি হওয়াতে এটার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ ঈমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি, মূল্য অনেক বেশি। ঈমানের কত দাম, ক্ষুদ্র ঈমানের কত মূল্য। বুখারী শরীফে গত সপ্তাহে আমি পড়াইছি, হাদিস রয়েছে, মুসলিম শরীফও রয়েছে, অধ্যায় আছে, বাবু আখিরি আহলিন নারি খুরুজা, সর্বশেষ যেই লোকটা জাহান্নাম থেকে বের করা হবে। সমস্ত ঈমানদার জান্নাতে চলে যাবে, যারা সাজা ভোগ করে আস্তে আস্তে করে জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহ পাকের মেহেরবানিতে সবাই জান্নাতে চলে যাবে। সর্বশেষ একজন ঈমানদার যে জাহান্নামে রয়ে গেছে, যার ঈমান পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম, তার কিস্সাটা যেটা ঘটবে সামনে সেটা আল্লাহ পাক প্রিয় নবীর জবানে আমাদেরকে বর্ণনা করে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আসে, ওই লোকটা জাহান্নামের মাঝখানে থাকবে, তার ঈমান এত ক্ষুদ্র, তার ঈমানের খবর তার পাশের ফেরেশতা মুনকার নকির জানবে না, নবীরাও জানবে না। কারণ নবীদেরকে শাফাআতের ক্ষমতা দেওয়া হবে, নবীরা জাহান্নাম থেকে বহু ঈমানদারকে বের করে আনবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাদেরকে শাফাআতের ক্ষমতা দেওয়া হবে, ফেরেশতারা সুপারিশ করে ঈমানদারদেরকে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে এরপরে জান্নাতে আনবে। এই লোকটা যে রয়ে গেছে, এই লোকটা সামান্য ঈমানের মালিক, এর ক্ষুদ্রতা এত বেশি ক্ষুদ্র ঈমান যে ফেরেশতারাও জানে না, নবীরাও জানে না, পৃথিবীর কেউ জানে না, কোন সৃষ্টি জানে না। এই ঈমানদারের ঈমানের খবর একমাত্র কে জানে? আল্লাহ। এই সর্বক্ষুদ্র ঈমানের মালিক আল্লাহর বান্দা জাহান্নামের মাঝ বরাবর থাকবে। চতুর্দিকে আগুন আর আগুন, সামনে আগুন, পিছনে আগুন, ডানে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আগুনের তাপ সহ্য করতে না পেরে আল্লাহ 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 বলে ডাকবে। মানুষ যখন কঠিন সমস্যায় পড়ে তখন মানুষের প্রিয়জনের নামটা মুখ থেকে বের হয়। আমাদের সবচেয়ে প্রিয় কে? আল্লাহ। সন্তান যদি মুসিবতে পড়ে মাকে মা বলে ডাক দেয়, সন্তানের ডাকে মা সাড়া না দিয়ে পারে না। সন্তানের মা ডাক মায়ের কলিজা ভেদ করে যায়।
লক্ষ কোটি মা সন্তানকে যে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন গুনাহগার বান্দাকে অনেক বেশি ভালোবাসেন, এর চেয়ে কোটি গুণ ভালোবাসেন। কারণ মাদের অন্তরে সন্তানদেরকে ভালোবাসার যে এই ভালোবাসাটা কে দান করেছেন? ভালোবাসা কার সৃষ্টি? আল্লাহ। বুখারী শরীফের হাদিসে রয়েছে, মহব্বতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, মহব্বতকে আল্লাহ পাক 100 ভাগ করলেন, 99 ভাগ নিজের কাছে রেখে দিলেন, বাকি 1 ভাগ মহব্বত সারা বিশ্বের যত মানুষ আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী মানুষকে আল্লাহ দান করলেন। হিংস্র প্রাণী অন্যদেরকে সে ফেলে ছিঁড়ে খায়, কিন্তু তার সন্তানকে সে আগলে রাখে। হিংস্র বাঘ, ভাল্লুক, হিংস্র সিংহ অন্য সব প্রাণীকে সে ছেড়ে ফেলে রক্ত মাংস খায়, কিন্তু নিজের নানী ছেড়া ধনকে সে ভালোবাসে, আগলে রাখে। এই যে নিজের সন্তানকে ভালোবাসে হিংস্র প্রাণীও, এই ভালোবাসাটাও কার দান? আল্লাহ। এই জন্য সব ভালোবাসা আল্লাহর দান, আর আল্লাহর কাছে এর চেয়েও 100 গুণ বেশি ভালোবাসা রয়ে গেছে। সুবহানাল্লাহ। বান্দা জাহান্নামের মাঝ বরাবর আগুনের তাপ সইতে পারবে না, কাকে ডাকবে? কাউকে ডাকে লাভ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়ার সমস্ত সম্পর্ক সেদিন ছিন্ন হয়ে যাবে। মা বাবা সন্তানকে ফেলে রেখে পালাবে, সন্তান মা বাবার থেকে পালাবে, আত্মীয়তার সম্পর্ক মানুষ ছিন্ন করবে, অস্বীকার করবে। মাকে সন্তান বলবে, মা আমাকে পৃথিবীতে কত মায়া করতে, এখন একটু ঠেকায় পড়েছি, একটা নেকির দরকার, আমাকে কি একটা নেকি দেওয়া যায় না? মা বলবে, আমার কোনো সন্তান ছিল না পৃথিবীতে, আমার কোনো সন্তান নাই, একটা নেকি আমারই দরকার। ওই কঠিন মুসিবতে দেখবে যে কারো নাম বলে ডাক নাই, লাভ নাই। এই জন্য ডাকবে কার নাম? ডাকে আল্লাহ, আল্লাহ বলে ডাক দিবে। হাদিসে পাকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে বলবেন, লাব্বাইকা ইয়া আবদি, আমার বান্দা আমাকে কেন ডাকো? বান্দা বলবে, আল্লাহ সমস্ত ঈমানদাররা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে গেছে, আমি একা একা, চতুর্পাশে আগুন আর আগুন, আগুনের তাপ সইতে পারি না গো আল্লাহ। জান্নাত যাওয়ার মতো কোনো আমল আমার নাই, আমি আপনার কাছে জান্নাত দাবি করি না, আমাকে জাহান্নামের মধ্যখান থেকে সরাইয়া একটু জাহান্নামের এক কিনারে জায়গা করে দেন। জাহান্নামের মধ্যে আগুন আর সহ্য হয় না। হাদিসে পাকে আছে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আর কিছু কি চাইবা? বান্দা বলবে, আল্লাহ আমার এই জীবনের শেষ চাওয়া পাওয়া, আর কিচ্ছু চাইব না। আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যখান থেকে সরিয়ে এক কিনারে একটু জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা জাহান্নামের এক কিনারে অবস্থান করে কিছুদিন চুপ থাকবে, আবার আল্লাহ পাককে ডাকা শুরু করবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ নামের মধ্যে মজা আছে না? পৃথিবীর সবচেয়ে মধুর নাম আল্লাহ নাম, সবচেয়ে মিষ্টি ডাক কোন নাম? खुद शीरी नस्ते नामे पाके तू, खुद शीरी नस्ते नामे पाके तू, खुशतरज आबे हयात दराके तू, नामे तू जो बरज़बानम मीरवाम, हर बोले मो अज़ासल जवे शवद, अल्लाह अल्लाह इज शीरी नस्ते नाम, शीरो शुक्र में शवद जानम तमाम, अल्लाह 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 इज शीरी नस्ते नाम, शीरो शुक्र में शवद जानम तमाम, इसमें आज़म हस्ते अल्लाहुल अज़ीम,
জানে জানো মুহিয়াজ মেরামি। কবি বলেন আল্লাহর নামটা এত মিষ্টি, আল্লাহর পবিত্র নাম যখন আমি জবানে উচ্চারণ করি আমার শরীরটার অবস্থা তখন কেমন হয়? শুধু মুখ মিষ্টি হয় তা না, আমার শরীরের প্রতিটা পশমের গোড়া দিয়ে যেন মধুর নদী প্রবাহিত হয়ে যায়। সারা শরীরে এর মিষ্টতা আমি অনুভব করি। মানুষ মিষ্টি খাইলে শুধু জবানে মিষ্টি লাগে, হাতে কি মিষ্টি লাগে, পায়ে কি মিষ্টি লাগে, কিন্তু আল্লাহর পবিত্র নাম এটা এত মধুর, সারা শরীরের প্রতিটা রোমকূপ যেন মধুর নদীতে পরিণত হয়ে যায়। এত মিষ্টি কার নাম? কোনোদিন তো একটু মজা করে মহব্বতের সাথে আল্লাহর নামের জিকির করি নাই? ভোর রাত্রে উঠে সারা পৃথিবী যখন ঘুমের নেশায় মত্ত, তাহাজ্জুদের নামাজ পড়ে মাথা নিচু করে একটু আল্লাহ আল্লাহ জিকির করেন, একটু কালিমা তাইয়্যিবার জিকির করেন, বুঝবেন যে পৃথিবীর কি সব কিছু তুচ্ছ, একমাত্র স্বাদ মজা কার স্মরণে? আল্লাহ। সবকিছু তুচ্ছ না, আল্লাহ যেন আল্লাহর নামের স্বাদ আমাদেরকে দান করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কিতাবে লেখে, আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ ঘোষণা করলেন, কি ঘোষণা করলেন? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করলেন। খলিল মানে বন্ধু, বন্ধুত্ব দান করলেন কে? আল্লাহ। আল্লাহর বন্ধু, সর্বনাশ, কত বড় মর্যাদা! আজকে যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কাউকে বলে যে আমার বন্ধু, তার মর্যাদা কত বেড়ে যাবে। এতটুকু স্বীকৃতি। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সবার পদ ক্ষণস্থায়ী পদ। আজকে বঙ্গভবনে আর প্রধানমন্ত্রী ভবনে বসে আছেন, কালকে যদি ক্ষমতা না থাকে হয়তো পালানোর জায়গাও পাওয়া মুশকিল হবে। এটা হলো পৃথিবীর নিয়ম। এটা পৃথিবীর কি বড় আশ্চর্য নিয়ম, বড় আশ্চর্য, বড় নিষ্ঠুর নিয়ম। এরপরেও ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না। এটা হলো আমাদের ইতিহাসের সবচেয়ে সত্য কথা, হলো ইতিহাস থেকে মানুষ কখনো কি নেয় না, শিক্ষা নেয় না। এটাই হলো সবচেয়ে সত্য। আল্লাহ পাক যাকে বন্ধু বলে ঘোষণা করেছেন তার মর্যাদা কত বেশি। তো কিতাবে লেখে আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা হাজার হাজার বছর ইবাদত করলাম, লক্ষ কোটি বছর ইবাদত করলাম, জিবরিল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, আপনার সেই প্রবীণ ফেরেশতা কোটি কোটি বছর ছাড়া যারা সেজদায় পড়ে ইবাদত করেছে, রুকু করে ইবাদত করেছে, ওদের কাউকে বন্ধু বানাইলেন না। ইব্রাহিমকে বন্ধু বানাইলেন, ওদের কাউকে বন্ধুত্ব দান করলেন না। ইব্রাহিমকে বন্ধুত্বের নেয়ামত দ্বারা ভূষিত করলেন। আল্লাহ পাক বললেন, যা পরীক্ষা নিয়ে দেখো ইব্রাহিমকে কেন আমি বন্ধুত্ব দান করলাম। তো এক ফেরেশতা মানুষের আকৃতি ধরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করতে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের পবিত্র জমিনে উট, গরু, ভেড়া, দুম্বা, বিশাল পালের মালিক ছিলেন। নিজের সেগুলো রক্ষণাবেক্ষণ করতেন, সেগুলো চড়াইতেন। হাজার হাজার ভেড়া, দুম্বা, হাজার হাজার গরু, ছাগল, হাজার হাজার উট হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তদারকি করছেন, সেটা বনে চলছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো চড়ানো অবস্থায়ও গাফিল নন, সর্বদা কার জিকির? হযরত হাবিব জুজুর রহমাতুল্লাহ আলাইহি যারা দেখছেন একটু মনে করে দেখেন, সবসময় জিহ্বাটা এরকম করতো। মাছ যেরকম জিন্দা মাছকে উপরে উঠাইলে যেরকম হযরত ইব্রাহিম আলাইহিস হযরত হাবিব জুজুর রহমাতুল্লাহ আলাইহির জিহ্বা সবসময় লড়তো, আল্লাহ আল্লাহর জিকির করতো। হযরত শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আজিজুল হক, বাংলাদেশের শাইখুল হাদিস,
বাংলাদেশের মানুষ তো তার কদর করে নাই। বিশ্বের অন্য কোনো জায়গায় হলে এই শাইখুল হাদিসের কদর হতো আকাশচুম্বী। বাংলাদেশের মানুষের একটা বদভ্যাস হলো যোগ্য লোকদের কদর না করা। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি যখন জবান বন্ধ হয়ে যায়, নিজের সন্তান কেউ চিনে না, কোনো কিছুর খবর নাই, মৃত্যুর ঠিক 1 বছর আগে এই আজিমপুরের হজরতের বাড়িতে আলী হজরতকে দেখতে আসছিলাম। হজরতের সাথে একান্ত সাক্ষাৎ হলো। হজরত তো কাউকে চিনেন না, তখনও শরীর একটু শক্তি আছে, উঠে বসেন, বসায় দিলে বসে থাকেন, মুসাফা করলে সালাম দিলে তাকায় থাকেন, কাউকে ছিলেন না, নিজের সন্তানকেও ছিলেন। আমি দেখলাম কোনো শব্দ মুখে নাই, শুধু একটা শব্দ, আল্লাহ 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 আল্লাহ। জীবন ভর যে আল্লাহর নাম জপছে, সবকিছু বন্ধ হয়ে গেছে, জিহ্বাটা নড়ে, সে আল্লাহর নামে উচ্চারিত হয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গরু চড়াচ্ছেন, ভেড়া চড়াচ্ছেন, দুম্বা চড়াচ্ছেন, তিনি গাফিল নন, সর্বাবস্থায় কার জিকির? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর কোথাও শান্তি নাই, একমাত্র আল্লাহর স্মরণের মধ্যে শান্তি, আল্লাহর জিকিরের মধ্যে শান্তি। একটু জিকির করে দেখেন। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ অবসর সময়টা আল্লাহর জিকিরে কাটাবো। বাজে কথা, বেহুদা কথা বলবো না, হাতে কাজ করলেও করি, মুখে সবসময় কার জিকির থাকবে? আল্লাহ। হযরত ইব্রাহিম আল্লাহর জিকিরে মত্ত কাজ করছেন, ভেড়া দুম্বা চড়ানোর কাজ তদারকি করছেন, কিন্তু আল্লাহর জিকিরে মত্ত। ফেরেশতা মানবরূপী পাশে দাঁড়ায় দেখে সবসময় শুধু আল্লাহর নাম জপছে। কি বলে ইব্রাহিমের সাথে কথা বলবে, কোনো সুযোগ নাই। তো দূরে দাঁড়িয়ে ফেরেশতা আল্লাহর নামটা উচ্চারণ করলেন, আল্লাহ, সুন্দর করে আল্লাহ শব্দ উচ্চারণ করলেন। কিতাবে লেখে ফেরেশতার মধুর সুরে নিষ্পাপ কণ্ঠে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম উচ্চারিত হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের এই পবিত্র নাম শোনার সাথে সাথে বিকট শব্দে একটা চিৎকার করলেন, বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর যখন হুঁশ আসে, ইব্রাহিম আলাইহিস সালামের 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আর ডাক দিয়ে বলে, ভাই একটু এদিকে আসেন, আপনি কে, কোত্থেকে আসছেন, কি পরিচয়, কোথায় বাড়ি ঘর? এত সুন্দর করে আল্লাহ পাকের পবিত্র নাম আপনি উচ্চারণ করলেন। এরকম সুন্দর উচ্চারণ, সুন্দর করে আল্লাহর নাম উচ্চারণ করার এরকম আওয়াজ আমি শুনি নাই। এই আওয়াজ শুনে আমি সহ্য করতে পারি নাই। এই আল্লাহর প্রেমেই তো আমি মত্ত, সারা রাত দিন 24 ঘন্টা আল্লাহর জিকিরে আমি মত্ত। এই আল্লাহর নাম শুনে আমি সহ্য করতে পারি নাই, আমি বেহুশ হয়ে পড়ে গেছি। আরেকটা বার একটু আল্লাহর নামটা নেই। আল্লাহু আকবার। আমরা যে সূরা ফাতিহা পড়ি কত হাজার বার পড়ছি, হিসাব আছে? ইমাম সাহেব প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ছে কত হাজার বার, কত লক্ষ বার শুনলাম, হিসাব নাই। কখনো কি বিরক্তি আসছে? জোরে বলেন। কার কথা? পৃথিবীর কোন জিনিস এতবার শুনতে মনে চাইবে না। যত ভালো গান হোক, যত সুমধুর কণ্ঠের সুরে হোক, যত প্রিয় গায়কেরই হোক, 1-2 বার, 5-7 বার, এরপর আর মন চাইবে না, বলবে বন্ধ কর, বাদ দাও। কিন্তু এই কালাম কার? আল্লাহর পবিত্র নাম। মানবরূপী ফেরেশতা বলল, ওই নামটা বুঝি এত দামি নাম, ওই নামটা বুঝি আপনার কাছে এত প্রিয় নাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই এই একটা বার নাম শুনে আমি পাগল হয়ে গেছি, আরেকটা বার যদি না বলো আমি আগ্রহের অতিশয্যে মরে যাব। আরেকটা বার বলো, আমার
অতৃপ্ত আত্মা একটু তৃপ্তি পাবে। মানবরূপী ফেরেশতা বলে, এত মজার নাম আমি আরেকবার যে নিব, আমাকে বিনিময় কি দিবা? বিনিময় ছাড়া আমি নিতে রাজি না। তুমি এত মজা পাইবা আর আমাকে কোনো বিনিময় দিবা না, এটা কি হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি বিনিময় নিবেন? এই যে পশুর পাল, এটা কার? বলে যেগুলো সব আল্লাহ আমাকে দিয়েছে। বলে যেহেতু আল্লাহ দিয়েছে, আল্লাহর পবিত্র নাম শুনবার জন্য আমাকে এই পুরা ছাগল, গরু, ভেড়া, দুম্বা, উটের পালের অর্ধেক দিয়ে দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি বড় কম দাম চাইছেন, সবটা দিয়ে দিতে বললে তাও দিয়ে দিতাম। ঠিক আছে, অর্ধেক দিব, তাও একটাবার আল্লাহর নাম বলেন। সুবহানাল্লাহ। কিতাবে লেখে মানবরূপী ফেরেশতা মধুর সুরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম আরেকবার উচ্চারণ করলেন, আল্লাহ। একটু বলি না, আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র এবং মধুর নাম শুনে আবার বিকট শব্দে চিৎকার করলেন আর বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। কিছুক্ষণ বেহুশ থাকার পর যখন হুঁশ আসে, ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আবার লোকটার হাতে পায়ে ধরে, ভাই এত মধুর নাম দুইবার শুনলাম, আমার শখ মিটে নাই, আরেকটা বার একটু পড়েন, আরেকটা বার একটু বলেন। হযরত ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, কি দিবা? অর্ধেক আছে না, বাকি অর্ধেক দিয়ে দিব। আল্লাহ আল্লাহ নামের এত দাম, আমরা তো আল্লাহ নামের মূল্য বুঝি না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভারতের এক বড় নবাব, অনেক বড় মাপের নবাব, তিনি একটা ঘর বানানোর জন্য পৃথিবীর বড় বড় স্থাপত্য শিল্পের যারা পণ্ডিত ছিল, ইঞ্জিনিয়ার ছিল, সবাইকে একত্র করেছে। সবাই যৌথ প্রোগ্রাম করে বহু পয়সা খরচ করে একটা বিশাল বড় রাজপ্রাসাদ বানাইছে। কোটি কোটি টাকা সেই যুগে খরচ হয়েছে। তো ওই ঘরের উপরে সুন্দর করে আল্লাহু লিখে রাখছে। কি লিখে দিয়েছে? আল্লাহু লিখে দিয়েছে। তো সেই সময়কার নবাব সাহেব যখন ঘর প্রস্তুত, রাজপ্রাসাদ সম্পূর্ণ নির্মাণ প্রস্তুত হয়ে গেছে, উদ্বোধন করার জন্য আসলেন। তিনি নবাব, বড় মাপের একজন বাদশাহ, গভর্নর, সবসময় আসার সুযোগ হয় নাই। নির্মাণ কাজ যখন চলছে আসেন নাই, আজকে যখন নির্মাণ কাজ শেষ হয়েছে দেখতে আসলেন এবং উদ্বোধন করবেন। এসে যখন দেখলেন যে এত সুন্দর বাড়ি, কিন্তু উপরে আল্লাহর নাম আছে, আল্লাহ পাকের পবিত্র নামের দিকে তাকায় তার সারা শরীরটা ছিলিক মেরে উঠলো, পশমগুলো, গায়ের রোমগুলো কাটা দিয়ে গেল, আর বললো, আল্লাহু আকবার, তোমরা এই প্রাসাদের উপর আল্লাহর নাম লাগাইছো? এই নাম তো মহাপবিত্র নাম, যেহেতু আল্লাহর নাম লাগাইছো, এটাতে আমি থাকবো না, এটাতে আল্লাহর ইবাদত বন্দেগী সবসময় চলবে, এটা মসজিদ হিসেবে আমি দান করে দিব। আল্লাহ পাকের নামের মূল্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা দিতে জানলাম না, আমরা দিতে জানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাকি অর্ধেক দান করে দিলেন, যান, তাও আল্লাহর নাম আরেকবার নেন। কিতাবে লেখে মানবরূপী ফেরেশতা আরেকবার আল্লাহ রাব্বুল আলামিনের নাম মধুর সুরে নিলেন, আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবারও চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন, মাটিতে লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর যখন হুঁশ আসে, কান্নাকাটি করে আবার হাতে পায়ে ধরলেন, ভাই আরেকবার আল্লাহর নাম নেন। এই নাম শুনে কোনোদিন স্বাদ মিটে না, আশা মিটে না। লোকটা বলল, আপনি তো সব দিয়ে দিচ্ছেন, এখন কি আছে? কিছুই তো নাই, সমস্ত সম্পদ তো আমাকে দিয়ে দিলেন আল্লাহ নামের বদৌলতে। হযরত ইব্রাহিম বললেন, এই সম্পদ দেখাশোনার জন্য গোলাম দরকার আছে। আপনার যে এত বিশাল বড় ছাগলের পাল, ভেড়ার পাল, দুম্বার পাল, এটা দেখাশোনা করার জন্য তো একজন লোক দরকার।
যতদিন হায়াতে থাকি আপনার গোলামি করব। আরেকবার একটু আল্লাহর নাম লয়, আল্লাহ। তখন ওই ফেরেশতা সমস্ত ফেরেশতার পক্ষ থেকে যে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষা নিতে আসলেন, তিনি সমস্ত ফেরেশতাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহ গো, আপনি যাকে খলিল হিসাবে নির্বাচন করেছেন সত্যি তিনি খলিল হওয়ার যোগ্য। আল্লাহ, আল্লাহ নামের মর্যাদা আছে না? না। জাহান্নামী বান্দা জাহান্নামের এক প্রান্তে এসে কিছুদিন চুপ থাকার পর আবার আল্লাহ 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 বলা শুরু করল। এবার সাড়া দিলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিলেন ডাকে, তার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন। জিজ্ঞাসা করলেন, বান্দা কেন আমাকে ডাকো? বান্দা বলে, আল্লাহ এতদিন জাহান্নামের মাঝ বরাবর ছিলাম, আযাব সহ্য করতে পারি নাই, এক প্রান্তে এনে দিছেন, আল্লাহ গো এখনো আগুনের তাপ লাগে, সহ্য করতে পারি না, আল্লাহ গো জাহান্নাম থেকে একটু বের করে পাশে জায়গা করে দেন, জান্নাত চাই না, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওখানে একটু জায়গা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, একটু আগে না বলছো আর কিচ্ছু চাইবা না? বান্দা বলে, আল্লাহ এটাই শেষ চাওয়া, আর চাইব না। আল্লাহ পাক তার চাওয়া পূরণ করে জাহান্নামের সীমানা থেকে বের করে জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, নাম হইল আরাফ। কি নাম? আরাফে জায়গা করে দিলেন। লোকটা আরাফে বসে ডান দিকে তাকাইলে জান্নাতের চিত্র দেখা যায়, বাম দিকে তাকাইলে জাহান্নামের চিত্র দেখা যায়। কিছুদিন আরাফে চুপ রইল, আবার ডাক শুরু করলো কাকে? আল্লাহ তৌফিক দিলে আগামী জুমায় হাদিসের বাকি অংশের আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা দান করে দেন, আল্লাহর জিকির বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন। ইকুটা একটু বেশি